ভিতর দি মেটা কলসি সবাই জায়গায় হলে দামি পরে তোর মেটা কলসি কলসির নয়টি ছিদ্র কেনে আনবি জল ও কেনে আনবি জল ওরে নদীর ঘাট 6টি সিঁড়ি কাট বড়ই পিছল একটি করছি এটা হচ্ছে দেহদত্ত গান আমাদের শরীরে 6টি ছিদ্র আছে 2 চোখ 2 নাক 1 মুখ 2 কান আর সামনে পেছনে লজ্জাস্থান এই 6টি ছিদ্র আর 9টি ছিদ্র আর 6 লতিফা শয়তানের কুমন্ত্রণে আমরা আল্লাহর পথ থেকে যখন আমরা এসেছিলাম তখন নিষ্পাপ হয়ে এসেছিলাম এই শয়তানের শরীরে পড়ে ফান্দে পড়ে এই হকাল পরকাল আমরা দুরিশাদ করছি লেখক এই গানের মধ্যে বলছে একটি কলসির 9টি ছিদ্র কেনে আনবি জল ও কেনে আনবি জল নদীর ঘাট 6টি সিঁড়ি ঘাট বড়ই পিছল সারাই পড়লে পানি সারাই পড়লে আমি স্বামীর মায়ের খাবি মেটা কলসি ভরে তোরা মেটা কলসি সবাই সবাই কলসি হাতে ধরি রাখিবি ঘর ও রাখিবি ঘর এই শরীরটি আপনারে আল্লাহ 2 দিনের দুনিয়ায় এই শরীরটি আপনাকে হেফাজতে দিয়েছে আমানতে দিয়েছে যদি এই দেহর সুকাজে যদি ব্যবহার না করেন তাহলে কবরে গেলে আজব হবেই দিওয়ানা লেখক বলছে মাটির কলসি হাতে ধরি রাখিবি ঘর ও রাখিবি ঘর কলসির পানি উঠা তাইলে ঢাকনা দিস মুখ আমার নবী বলেছেন ছেলেদেরকে ইসলামটা 2 চোখ হেফাজত করার জন্য আর মেয়েদেরকে বলেছেন লজ্জাস্থান হেফাজত করার জন্য লেখক এই কারণে বলছে মাটির কলসি হাতে ধরি রাখিবি ঘর ও রাখিবি ঘর কলসির পানি উঠা তাইলে ঢাকনা দিস মুখ সারা কলসির পানি সারা কলসি পানি স্বামীর কেনে খাওয়াবি মিঠা কলসি ভরে ভাবি মিঠা কলসি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে দুনিয়াবি যত বিপদ আপদ আছে এই নামাজের বদলতে
সুরক্ষা পাবে, শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষা পাবে। ওই ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা 5 ওয়াক্ত নামাজ। লেখক এই কালামে বলছেন, রেডেলি ফাসবার যাবি রে তুই ওই নদীর ঘাট, ওই নদীর ঘাট, নদীর ভারত, নদীর ঘাট, আর নদীর ঘাট মলায় আসে পাবি তার লাল। দিলে ফাসবার যাবি রে তুই ওই নদীর ঘাট, ও ওই নদীর ঘাট, নদীর ঘাট আল্লাহ আসে পাবি তার লাগল। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজে গেলে মুমিন বান্দার সামনে আল্লাহ হাজির নাজির হয়ে যায়। লেখক এই কালামে বলছে,